হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল দেখুন কোথায় চলে এসেছি। হ্যাঁ, ইয়েস, গেস করতে পেরেছেন অবশ্যই সবাই। চলে এসেছি ধান খেতে। এখন আর কি এখানে ধান কাটা হয়ে গেছে। এই যে এখানে এটাকে বলে খৈলান আমাদের দেশে। তো এখানে ধান শুকাতে দিয়েছে। এই যে ধানগুলোকে বারবার নেড়েচেড়ে এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে যেন ভালো করে রোদটা লাগে। এই বীজ দেন। এই যে দেখুন কি সুন্দর করে, এখানে কিন্তু আলাদা আলাদা ধান, সব ধান কিন্তু এক না, যার কারণে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, প্রকৃতিটা কতটা সুন্দর। যেহেতু শীতের দিন, রোদটা উঠেছে, কি মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। রোদটা গায়ে লাগছে, বেশ আরাম লাগছে শীতের দিনে। দেখেন বন্ধুরা, কত সুন্দর রোদ উঠেছে। এই যে বন্ধুরা দেখেন, এই ধানগুলোকে লাড়ছে এবং যে ধানগুলো একটা ধানের সাথে আরেক ধরনের ধানের সাথে মিলে যাচ্ছে, তখনই ঝাড়ু দিয়ে দুই পাশে আবার আলাদা করে দেওয়া হচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, কি সুন্দর প্রকৃতি, দেখলে এত ভালো লাগে যা বলে বোঝানো যায় না। কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। এই যে দেখুন বন্ধুরা, এই যে দূরে কিন্তু মহিষ বাঁধা আছে। এগুলো কিন্তু মহিষ বলা হয়। মহিষগুলো দেখতে কত ভালো লাগছে। তারপর দূরের দৃশ্যটা দেখছেন কত সুন্দর, মনে হচ্ছে আঁকা দৃশ্যে যতটা সুন্দর দেখা যায়, তার থেকে ওই যে ক্যামেরায় যে ভিডিওটা করলাম, এত সুন্দর লাগছে দেখতে, মানে বলে বোঝানো যাচ্ছে না। এক কথায় যখন আমি এই ভিডিওটা ক্যাপচার করছিলাম, তখন আসলে আমি কোনো ভয়েস অ্যাড করতে পারিনি, কারণ প্রকৃতি এত সুন্দর ছিল এর জন্য। এই যে বন্ধুরা দেখেন, এই যে কি সুন্দর, এইটা আমি একটু ধান লাড়ছি। তো জীবনে প্রথমবার এই যে ধান লাড়ছি, একটা অন্যরকম ফিলিংস কাজ করছে, ভালো লাগছে। রোদে এভাবে ধান লাড়াটা বারবার, সেটা আসলে কষ্টদায়ক। আর এভাবে একবার রোদ দিলে হবে না, বেশ কয়েকবার রোদ দিতে হবে। রোদ দিয়ে তারপরে সিদ্ধ করতে হবে, তারপরে এটাকে আবার রোদ দিয়ে আবার শুকাতে হবে। এগুলো আর কি আমি জানতাম না, এগুলো আর কি এখন নতুন জেনেছি। তো আমি এখানে এসেছিলাম এবং শখের বশত ধানটা লাড়ছি। দেখলাম বাজারটা আনছে কি আবার, সে পেলে প্রচুর শাক আনতে পারে ভালো।
তো বন্ধুরা এই যে কোলা থেকে এখন বাড়িতে যাচ্ছি। এই যে আমরা খৈলানে গেছিলাম, তো সেখান থেকে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখন বাড়িতে যাব, ঘর গুছাবো এবং রান্নার সকল কিছু তৈরি করব। এই যে দেখুন বন্ধুরা, সবাই মিলে এখন একসাথে চালতা খেতে বসেছি। আর চালতা কিংবা টক আচার এগুলো খেতে হলে আসলে অনেকে একসাথে মিলেমিশে একসাথে খেলে আর কি ভালো লাগে, স্বাদ লাগে অনেক। একা একা খাবারের স্বাদ আসলে অন্যরকম, আর হচ্ছে সবাই মিলে একসাথে খেলে তার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে থাকেন পুরো ভিডিওটা, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক টান করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকে এই ভিডিওটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে মাইশা পুরো একটা পিস, বড় এক পিস চালটা মুখের ভিতরে ঢুকে দিয়েছে, তা আবার ঝাল ঝাল মরিচ লবণ মাখানো এক ধরনের মশলা দিয়ে। এই বড় নেবো ওই তোর মামা এত মজা লাগতেছিল, মানে বলে বোঝানো যাবে না। দেখেন আমি কতখানি পরিমাণ মরিচ নিয়েছি। এখানে আমরা যে মশলাটা নিয়েছি এটার ভিতরে আছে লবণ, চিনি, মরিচ, সরিষার তেল। এই যে দেখেন বন্ধুরা কত মজা, এত মজা লাগতেছিল, মানে বলে বোঝানো যাবে না। চালটা এত টেস্ট লাগে আমার কাছে। চালতাটা বেশি টক ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল, যার কারণে খেতে আরো বেশি মজা লাগছে। কষ ছিল না। কিছু চালতা আছে যেগুলোতে কষ থাকে, যেগুলো মুখে দিলে একটু ভালো লাগে না। এই যে দেখুন এত পরিমাণে ভালো লাগছে যে বড় এক পিস নিয়েছি, যেটা মুখেই দেওয়া যায় না, এত বড় এক পিস নিয়েছি। অল্প অল্প এই যে দেখেন বন্ধুরা রান্নার জন্য সবকিছু কেটে নিচ্ছি। এদিকে সব ছিলানো হয়ে গেছে, এখন মশলাগুলো ভালো করে বেটে নেব। তো বন্ধুরা এই যে দেখুন শিলপাটায় বেটে নেব আজকে। তো প্রথমেই জিরে দিয়ে নিয়েছি এখানে, তার সাথে এলাচ নিব। তো এলাচের ভিতরে যে দানা দানাগুলো থাকে সেগুলোকে বেটে নিব সুন্দর করে। এই যে দেখুন বন্ধুরা এই যে গরম মশলা বাটা প্রায় হয়ে গেছে, এটাকে সুন্দর করে এখন পাটা থেকে উঠিয়ে নিব ঠিক এইভাবে। তো এখন পেঁয়াজ বাটতে হবে, যেটা আমি এখন নিয়ে নিব পাটায়। শিল পাটায় সামান্য পরিমাণে পিষে নিলে পেঁয়াজটা বাটা হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার ঠিক একইভাবে পেঁয়াজটা বাটাটাকে উঠে নিব।
এদিক দিয়ে আবার আদা রসুন নিয়েছি, এটাকে সুন্দর করে বেটে নিতে হবে। প্রথমে গরম মশলা বাটলাম, এরপর পেঁয়াজ বাটলাম, এখন এই যে আদা রসুন বেটে নেব। মা ঘরে নাই, দেখবেন বিড়াল খাওয়াই কেমন ও দেখি আমি কেমন দেখে একটা বেলা এসে কালকে খেতে পারছে ভালো ওই করে আলামিনে কামড় দিয়েছে। কে কামড় দিয়েছে? তো তুমি ওজা গ্যাস করো, তুমি ঘরে বই খেলো, আজ নদী খালি সামনের রুমে যেই খেলো। আমি একটা ঘর বানাই ধুয়েছি এখন ওজা খেলা লাগবে না, ওরা যাই লোক খেপে খেলবো না, একলা নিরিবিলি। আমার দিকে যাবা না, ওরা অনেক খারাপ, দাও না, দুষ্ট একসে দুষ্টমি করে। এই যে দেখেন বন্ধুরা, এদিক দিয়ে এখন এই যে লাউটা কাটবো। বিশাল বড় সাইজে একটা লাউ ছিল, এটা অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব। পাতলা পাতলা করে কাটছি যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এটা উঁচু বানান যায়, এটা আমি ছোট করে দূরে মোবাইল দূরে হ্যাঁ, এটা আর বড় করা যায়, বাস করা যায়। দাও মনে দাও, তুমি কষ্ট তুমি করে দিই, তাতে কষ্ট সবকিছুতে মানি লাগবে। এই দূরে দিদি ওরে দিদি ওরে দাও আর দাও বাড়ি বল বাকি বল কি রে জায়গা না তোমার আরে এই যে দেখো বন্ধুরা, এখানে গোশ রান্না হচ্ছে আর এই পাশে ভাজি বসিয়ে দিয়েছি। বন্ধুরা সবাই তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কিরকম লাগছে। এই যে এদিক দিয়ে লাউ রান্না হয়ে গিয়েছে, পছন্দ হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।